আমার তো সামর্থ্য নাই, এটা তো চাল পাল বুঝে না, চাল পাল প্রায় বড় দোকানের জিনিস। দুঃখের কথা কাউকে বলার নাই, কেউ শুনেরও নাই। দেখাও সিলিম পিকার, এরকম সিলিম পিকার একটা টল হাই, এটা সুন্দর দেখে এরকম ওষার পাতলা, ওগুলো হবি? আদাব। আদাব বাবা, ভালো আছো? হ্যাঁ, কি অবস্থা তোমার? এই তো কাকা ভালো। আমি কাশিম টিভি থেকে এসেছি কাকা। এবার ঈদের বাজেট কত তোমার? কাশিম টিভি হ্যাঁ। ঈদের বাজেট? হ্যাঁ। সবসময় তোমার কিছু ফাইলেও মরা খালি কাশিম টিভির পক্ষ থেকে আসে ঈদের মার্কেট, ঈদের বাজার। আর আমার স্বাধীনতা নাই, আমি বাজার করে খাই না খাই, খালি গায়ে থাকি, শার্ট গায়ে দিই, পাঞ্জাবি কিনি না কিনি, তোমার এত সমস্যা কি? হ্যাঁ, আমি তেবারের হাটে থেকে কিনবো, আমি অন্য জায়গার থেকে কিনবো, আমি 1 টাকার জিনিস কিনি, তোমার কবে লজ্জা হবি কত? এই সমস্ত টেলিভিশন যেটি সেটি থেকে জাতা মাতা টেলিভিশন খুলে মানুষের বিবেক বুঝে না, বুদ্ধি বুঝে না, মানুষের ইথিক্স বুঝে না, মানুষের আবেগ বুঝে না। একটা ঈদের দিন বড় মার্কেটে আসছি একটু দেখতে, কিনতে পারি আর না পারি, চোখের সুক্ত বলে একটা কথা আছে। আচ্ছা তোমার বাজেট কত, কয় লাখ এটা কও? আবার বাজেট? কিসের বাজেট? কিসের বাজেট? বাজেট কাটতে হয়? আমি বেতন যা পাই তাতে ভাতে জুটে না, আবার বাজেট, ঈদের বাজেট? না, আমি রাগ করি, তোমাকে এবার কোলার ধরে খেদায় দিন, তোমার লজ্জা হবি কবে? আরে কাকা একটু তুমি রাগ করো না, আমার কথাটা শুনো কাকা। আচ্ছা কও। সেলিব্রিটি লোক মানুষ মনে করে তোমার মেলা টেকা, একটু জিজ্ঞাসা করিচ্ছে কও না। তুমি বলে গরিব, তোমার বলে টাকা পয়সা নাই, তুমি এত বড় নাটক সরে এত বড় শোরুমে কি জন্য কাকা? এই যে তোমরা আসবে আমার ধরবে, হ্যাঁ এই জন্য মনে করে একটু বড় বড় শোরুমে যায় ছবি তোলা লাগে, বুঝলো? ঈদের শপিং করছি, বুঝলো তো, স্টাইল। আর নিতে হবে যায় মনে করে সপ্তবর্ণার থেকে। নাটোরে যদি সপ্তবর্ণার মতো একটা দোকান না থাকতো, আর টেবেলের হাট যদি না থাকতো, তাহলে মতো মনে করো আমার মতো গরিব মরে যেত। তাই। আর তোমরা এই কাশিম টিভি থেকে আইসে তোমরা এগুলা কি শুরু করেছো কত রে বা? তোমরা আমার মতো গরিব মানুষ কি বাঁচতে দিবে? ঘাটা ডোয়ারে তোমরা মনে করো যে কাপড় উদাম করে ফেলে যাও, এটা কি উচিত তোমারে? টেলিভিশনের তোমরা ইথিক্স বুঝো না, ফিথিক্স বুঝো না, যেটি সেটি যায় তোমরা ডান্ডি খারাপ করে কথাবার্তা কোয়া লাগে নাকি? হ্যাঁ, আমি কি যুগুনটি আসি না আসি, আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা, গরিব হোক বড় লোক হোক সেটা তো বড় ব্যাপার না। তুমি কি জন্য আমাকে যেটি সেটি তোমার মতো সাংবাদিক ঘাটায় ডোয়ারে তোমরা কি শুরু করছো? তোমরা কি সাংবাদিক হচ্ছ এগুলা? হ্যাঁ, তোমার কোনো জ্ঞান নাই, কাণ্ড নাই, মানুষের যেটি সেটি বিব্রতকর পরিস্থিতি তাহলে তোমরা লিখতে পারো না যে খালি গায়ে থাকার নিয়ম করতে হবে বাংলাদেশে? হ্যাঁ, লুঙ্গি পরতে হবে, বাধ্যতামূলক লুঙ্গি পরা লাগবে, এগুলো করতে পারো না? মানুষের বেলা ধাপ নাই, আর তোমরা যে ঈদের বাজার দিলে ছাড়াও তোমার কাইসব টিভি গুলি মারি। মানুষের তোমরা বিবেক বুঝো না, আন বুঝো না, তান বুঝো না। জবর এক সপ্তাহ চারদিকে টেলিভিশন সেন্টার খুলে তোমরা বসে গেছো, যেটি সেটি ঢুকাই দিচ্ছ বাহাত। আমার স্বাধীনতা আমি গরিব হই বড় লোক হই, আমি একটা দোকানে আসছি, আমি এই গত কদিন আগে দেখলে না একটা মানুষের কান্দায় ফেলাছে এইসব সাংবাদিকেরা? মানুষের ব্যক্তিগত কি স্বাধীনতা নাই? আমি তো ফুটপাথ থেকেও জিনিস কিনতে পারি। হ্যাঁ, দেশের যা পরিস্থিতি আছে তা তো শার্ট টাট গায়ে দেওয়া যাবি না, খালি গায়ে ঘোরা লাগবে, না হলে আগের মতো যে গেঞ্জি একটা কিনে নিতে হবে, ঘাড়ত করলে টাউনে আসতে হবে, জুতা খুলে তোমার এই যে বগলেট লওয়া লাগবে, এরকম বগলেট করে হাঁটা লাগবে, জুতা নষ্ট হয়ে যাবি ভয়ে। অর্থনৈতিক পরিস্থিতি বুঝিচ্ছ না তোমরা, তো দেশ এগিয়ে যাচ্ছে, আধুনিক যুগ, তোমরা এই সময় তোমরা মার্কেটের মানুষ আমার মুডটাই নষ্ট করে দিল। টিভি সব টিভি